যাচ্ছি, তারপরে কোথায় যাব, তা আমার শেষ পরিণতি কি, আমি তারপরে কোথায় থাকবো, এই জিনিসটাকে আমাদের ভাবতে হবে। আর এই জিনিসটা যখন আমি ভাববো তখন আমি পেয়ে যাব যে এই যে রাত হইতেছে, দিন হইতেছে, কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, কখনো মানে আমার ভালো লাগে না, কখনো বন্ধ লাগে না, কখনো আমি সুস্থ, কখনো আমি অসুস্থ, এগুলা কে দেখে? নিশ্চয়ই কেউ না কেউ আছে। যিনি আছেন তিনি হলেন এক আল্লাহ। সেই আল্লাহ আমাদের আছে যে আল কোরআন হচ্ছে আমাদের যে আজকে যে নজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমাদের ইসলাম শান্তির ধর্ম, সেই মুসলমান হিসাবে আমাদেরকে ইসলাম সম্পর্কে অবগত হইতে হবে। অবগত না, সে আমাদেরকে পালন করতে হবে, আদর্শ নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। সে আদর্শ, ওনার আদর্শ অনুকরণ করে, অনুসরণ করে আমরা কিন্তু আমাদেরকে যে কোনো সময় আল্লাহ তাআলা ডাক দিলে আল্লাহ ডাকে সাড়া দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের কি অবস্থা হবে সেটা আমাদের চিন্তা করে আমাদের দুইটা জিনিস জানতে হবে। সেগুলো তোমাদের আমি জানি, তোমাদের ইসলাম, আমাদের যেহেতু বাংলাদেশ আসলে ইসলাম নিয়ে এই এশিয়ার মধ্যে বাংলাদেশটা ইসলামের মধ্যে অনেকটা, সেজন্য আমাদের ইসলাম ধর্মটা আসলে আমাদের কারিকুলার তোমাদেরকে একেবারে কম্পালসারি একটা সাবজেক্ট করে দিয়েছে, মানে এটা জানতেই হবে। অনেক কিছু তোমাদের আছে এখানে, যা কিছু আছে তাও তোমরা জানো, আর যা কিছু নেই সেটা আমরা পাবো কোথায়? আমরা নিজেদেরকে বাবা আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করবো, তাদের কাছ থেকে জানবো। প্রয়োজনে আমার প্রয়োজনে বলতে কি, স্কুলে আমাদের একটা সমৃদ্ধ লাইব্রেরি আছে, এই লাইব্রেরিতে আমার বই কিংবা বইগুলি যদি নাও থাকে আমাকে যদি বলা হয় তাহলে আমি তোমাদেরকে সে ব্যবস্থা করে দেব। তাহলেও তোমাদেরকে জানতে হবে আমাদের ঘুম থেকে আমরা ঘুমাবো, ঘুমিয়ে আমাদের ঘুমটা আসবে, কে আমাকে ঘুমটা দিল, কে আমাকে সকালবেলা জাগিয়ে দিল, এটা কি কখনো ভাবছো? জাগিয়ে দিলে কি আজানে শোনা যাচ্ছে, আমাকে নামাজটা পড়লাম না, আমি আবার শুয়ে গেলাম, আবার ঘুমাই গেলাম, শেষে কি করলাম, ঘুমে থেকে উঠে বেনামাজি হয়ে আমি আবার চলে আসলাম। এই যে এটা করা যাবে না। 7 বছর বয়স থেকে বলা হয়েছে যে আমার কি করতে হবে, নামাজ পড়তে হবে, আমার আল্লাহ ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে। এই যে তোমরা অনেক সময় তোমাদের বাবা মা কারণে, আমি একটু কথা বলতেছি, যে কথাগুলি বলতেছি এটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমাদের ইহকাল এবং পরকাল দুইটা জিনিসের জন্য। আমি কিন্তু এখন ওই যে কোনো এমন মনীষী, যেই মনীষী উনি একজন ডাক্তার, মানে ওনাকে কোনো কিছুতেই ইয়ে করা যায় না আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সাথে তুলনা কারো হয় না, আইনস্টাইন বলেন, যত বিজ্ঞানী বলেন, যা কিছু আছে কারোর সাথে তুলনা। আমেরিকার একটা ইয়েতে লাইব্রেরিতে লেখা আছে যে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা কিন্তু খ্রিস্টান, ওরা কিন্তু ইহুদি, ওরা কিন্তু নাসারা, ওরাই কিন্তু এটা করে। তার কারণ হচ্ছে ওরা কোরআনে এমন কিছু সবকিছু জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, সেখানে রিসার্চ করে, তারা রিসার্চ করে 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 সব কিছু আবিষ্কার করেছে। এই বিজ্ঞান আসছে কোত্থেকে? আজকে যে আমি যে মাইকের কথা বলছি সেটা আসছে কোত্থেকে? মাথার উপর প্যান্টটা বলতেছি কোত্থেকে আসছে? এগুলো সমস্ত কিছু কোরআনে নির্দেশনা দিয়ে দিয়েছে। পাখি কিভাবে উঠতেছে, পাখির কথা চিন্তা করে কি করছে, এরোপ্লেন আবিষ্কার করছে। ওকে, তাই আমরা সকল কিছুর বিধান কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তবে হ্যাঁ, আমরা আল্লাহ তাআলাই বলছে হাদিসের কথা, একজন মানুষ অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রথম আদি সন্তান আদম আলাইহিস সালাম, সেই আদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত নবী অনেক, তোমরা তো জানো 9 লাখ মানে নবী রাসূল পাঠিয়েছেন। এতটা পাঠানোর কথা না, আমরা মানুষ অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞের কারণে বারবার বারবার নবী রাসূল পাঠিয়েছে মানুষকে, আবারও আল্লাহ তাআলা বলতেছে মেসেজ দেওয়ার জন্য, বোঝানোর জন্য, বলার জন্য। তা আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন হযরত মুহাম্মদ, আমি দেখতেছি একটা বাচ্চা, আমি এটা আমি মনে করি যে আমার আসলে নিজেরই ব্যর্থতা। আমি জানি না আমার টিচাররা কতটুকু দেয়, এর জন্য আমি মনে করি যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলতেছি, একটা বাচ্চা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে না। যখন এই সাউন্ড করে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি সবাই কিন্তু যদি ওনার নামটা যদি কোথাও উচ্চারণ করা হয়, যদি না করে, কেউ যদি না করে তাহলে তার শাস্তি কি হবে, তার কি হয় সেটা কি বলো তো দেখি, কেউ জানো কিনা? কেউ জানো কি হয় বলো তো? হ্যাঁ
দেখো থ্যাংক ইউ তোমাকে, আমি থ্যাংক ইউ না, আমি মন থেকে তোমাকে বললাম যে আমরা যদি না বলে মন থেকে অভিশাপ, এবং তুমি রাগ করতে লাগো, এমন কি অভিশাপ বলা হয়েছে যে তাকে অভিশাপ দেওয়া হবে, তাহলে আমরা কেন অভিশাপে অভিশপ্ত হবো? অভিশপ্ত হয়ে আমরা ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি ধ্বংস হবে কেন, আমরা কেন ধ্বংস হবে? তাহলে যখনই ওনার নামটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, তখন আমরা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।